তাহসিনেশন মাই এক্স বয়ফ্রেন্ড। বিশ্বাস করেন তাসিন ভাই, এইটা আমি দেখার পরে প্রায় 1.5 মাসের মতো পাগল ছিলাম। বর্তমানে রোহিঙ্গার মতো আছি আর কি। What's up guys, this is Sai back with another video and welcome to Meme Month episode. Actually বাংলাদেশি মিমসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ফানি এবং অনেক বেশি মজার হয়, আর তাই আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোড চালু করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে মিম মান্থ এপিসোড। প্রতি মাসের ফানি মিমগুলো নিয়েই থাকবে এই মিম মান্থ এপিসোডটি, আর এই এপিসোডের প্রতিটি ভিডিও অনেক বেশি ফানি হবে। কিন্তু আজকের এপিসোডে থাকবে পুরো 2019 সালের ভাইরাল সব মিমসগুলো। সো লেটস বিগিন দ্য মিম রিভিউ। মিম মান্থ। হাই রে ভেলপুরি। এই মামা, কোনো স্বাদ পাচ্ছি না তো। খুব তেজ। চোরের মার বড় গলা, চোরে খাই কাঁচ কলা, সাধু সাজকে। আমার বংশ আমার খানদানকে ছোট করে। হ্যাঁ কি এটি সাধারণ মানুষের থাকে? হ্যাঁ এই যে ফুলার বইয়ের লেগে এক সেট বানাইছি, কয়দিন আগে বানাইছি, দেখেন আরো আছে, আরো দেখামো। তারপরে এই যে এটা আমার গত মাসের সেভিংস, এরকম আরো বহুত আমি ব্যাংকে রাখছি। আমার তো হাসতেও লজ্জা লাগে। ওরে 23 মেরেছে। 2019 সালের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের নাম ছিল ডেঙ্গু, কিন্তু বাঙালি যে আমার মতো এতই মাল্টি ট্যালেন্টেড, এটাকে নিয়েও মিম বানিয়ে ফেলে। আরে এই মিটিংও তোমরা মশারিলে বসে আছো, আসলে তোমরা তো এখনো কিছু জানো না। এই মশারি খুলো, মশা জ্বালায় বাঁচি না আমরা। যে থাকেন এইভাবে খোলা জায়গায়, পাশেই দেখতে পাচ্ছি পানি, এখানে কি মশার জন্য আপনাদের কোনো সমস্যা হচ্ছে? চরম সমস্যা হচ্ছে। মশার চুদনে গরু লাফ মারছে, মশার চুদনে গরু লাফ মারছে, মশার চুদনে গরু লাফ মারছে, মশার চুদনে গরু লাফ মারছে। কয় কি ঢেলে দেই? ধর্মিয়া থামেন, এবছরে সবাই কি ঢেলে দিয়েছে নাকি? সালমান মুক্তাদির ঢেলে দেয় জেসিয়াকে, জামালপুরের ডিসি ঢেলে দেয় তার অফিসের কাজের মেয়েকে, ফাহমিয়ার সিরিজিত একসাথে ঢেলে দেয় মিথিলাকে, আর আমাদের তাহেরি আঙ্কেল তো ঢেলে দেয় সবাইকে। তাহিরি বিলে গান গা, নাচানাচি করে, হয় এখন পরে কইতামনি তাই আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। রঙের রূপ ধরিয়া পাগল করিয়া। বাহ, ফাম দিস না। চা খাচ্ছি, চা খাবো? খাই একটু, আপনারা খাবেন? ঢেলে দেই। ওকে অনেক ঢালাঢালি হয়েছে, প্লিজ থামেন। 2020 সাল আসছে, ওই 2020 সালে কিন্তু এত ঢালাঢালি চলবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বছরে ফেসবুকে সবচেয়ে ভাইরাল মিম ছিল তাকে বলে দিও। সবাই শুধু বলে তাকে বলে দিও এটা, তাকে বলে দিও সেটা, তাকে বলে দিও আমার কাছে আসতে, কিন্তু কেউ বলে না কাকে বলে দিব। আর এমন কেউ নাই যে ফেসবুকে এই মিমসটি পোস্ট করেনি। তাকে বলে দিও আমার সন্তানের জন্য, বয়ফ্রেন্ডের জন্য নয়। ওকে আমি বলে দিচ্ছি। তোমরা সবাই শোনো, তোমাদের বন্ধু বান্ধবী XYZ সবাইকে বলে দিও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে। এগুলার মরে হুনাই কোনো লাভ আছে? 10 টাকায় 1 কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ এবং একটি সমোসা 10 টাকায় পাওয়া যায় বাংলাদেশে, পৃথিবীতে। ফর দা ফাইজিলামি, বাটপাড়ির আর জায়গা নাই না? 10 টাকায় এত কিছু? এখন তো রাস্তা দাঁড়িয়ে প্রসাব করলেও 10 টাকা দেওয়া লাগে। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। আমার কথায় যদি কেউ প্রতারণা করে, যদি আমি সেটা জানতে পারি, যেমন আমি কারণ শুনলাম, তাহলে এর উপযুক্ত বিচার হবে। ভাই আপনি তো নিজেই প্রতারক, তাহলে প্রতারক হয়ে আরেক প্রতারকের বিচার আপনি কিভাবে করবেন? ও তাহলে আর কি কিছু তো বলার নেই আমার। এ ধরনের প্রতারণা করবো না, তবা। ঠিক আছে, যার জন্য চুরি করি সেই কয় চোর। ব্যাপারটা আমার কাছে ঠিক এমনই মনে হচ্ছে। 2019 সালের বিগ বাজেট মিউজিক ভিডিও ছিল তুমি যাইও না, আর সবচেয়ে বেশি ফানি ছিল এই মিমসটি। আর শামস ভাইয়ের ঘুম ভালোবাসি। চারদিকে মনে হয় আয় না, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে।
আমি শিওর আমাদের দেশের সব পোলাপান আমার মতো মাল্টি ট্যালেন্টেড। Wait a minute. Who are you? আপনি তো ভোট দিয়েছেন, তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়েছেন? এই থাকতে মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে। মানুষ তো খুশির ঠেলায় কত কিছুই করে, আর আপনারা একটু খুশির ঠেলায় লাইক কমেন্ট শেয়ার করে দেন। শাপিন স্যারের ব্যাটারি। হাই গাইস, আমি একটা দোকানে আছি আর তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইলের মধ্যে ব্যাটারি। গাইস, ক্যান ইউ বিলিভ এটা কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি বিষয়টা। সো গাইস, ক্যান ইউ বিলিভ এটা কেমনে সম্ভব মোবাইলের মধ্যে ব্যাটারি? আল্লাহ, আমার মনে হয় আমি বিল্ডিং দিয়ে ঝাঁপ দিয়া, যদি গ্লাস না থাকতো আমি ঝাঁপ দিয়া পড়ে মরে। আর তাহসিন ভাইয়ের পাছা ঝুলানি। ও গাঞ্জার সিরাল সিরাল পাট, গাঞ্জা খায়া মত্ত হইয়া নাচে হে ভোলা না, গাঞ্জা খায়া মত্ত হইয়া নাচে। এগুলো এডিটিং করা যায় ভাই। সো ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধু বান্ধবী সবার কাছে শেয়ার করে দাও। আর আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অ্যাড হতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।